গেছে কবুতর, আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না, আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিবেন, আসার দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আয়াসে বাচ্চা দুইটা নিয়ে গেল, আপনার জিন দুইটা কিছুই বললো না, দুইজন দুই দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে বলল বসো, যে দুইটা জিন চলে গেছে ওই দুইটা জিনের তালাশ করলো, ওই দুইটা জিন কই? ওই দুইটা জিন দুইজন হলো বাদান শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে শাস্তু ভাই জ্যাঠাতু ভাই কথা কয় আমার ভাইয়ের আমার। অন্য জিনদের বললো ওই দুইটা জিন কই? বলে হুজুর ওই দুইটা জিনের খবর নাই। কয় ওই দুইটা জিন আসুক আর বিচার করবো। ও বাজান 2-3 ঘন্টা পরে দুইটা জিন বাজানো সুলাইমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, হাঁপাচ্ছে এরকম করিয়া, মানে ওরা হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর এমন দাওরানি খাইছি। আল্লাহু আকবার কর। কেন তুমি দাবরানি খাইলে? তোমাদের দুইজনকে দিলে কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য। যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরিয়ে আসার দিবে। আর দুইজন কিভাবে দাবরানি খাইলে? কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে, কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো। এবার কবুতর দুইজন আমার কাছে বিচার প্রার্থী হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বললে, এবার ওই দুইটা জিন বলে হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছেন, এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে, ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দেগি জীবনে দেখি নেই হুজুর। আমাদের দুইজনের পেশাব হয়ে গেছে, ভয়ে আমরা পাল্লা সুমর পানে যদি ধরা পড়তাম, যদি বাধা দিতাম আসার দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলতো। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। থাক ওয়াজ এখানেই থাক নাকি কর না, এটা এখানেই থাক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলে ওই লোকটা কে? কি দেখে ভয় পাইছো? এখন কাকে দেখে বাদান ভয় পাইছে? কে বাদান দাবরানি মারছে? সুবহানাল্লাহ। একটু জোরে রাস্তা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম। এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে দুইটা মেয়ে বাদান বিয়ে দিয়েছে। একজনের দুইটা মেয়ে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে দুইটা আমার দুইটা মেয়ের কোনো ছেলে নাই। বিয়ে যখন দুইটার ঠিকই হয়ে গেছে, একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মেয়ে তুলে দেব। এই রকম বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ের বিয়ে, দুই পক্ষ থেকে 200 জন বরযাত্রী আসছে। কারণ ওই মহিলার ওই পুরুষের ওই লোকটার বাদান দুইটা মেয়ে ব্যতীত আর কোনো সন্তান নাই। দুইটা গরু জব করছে, দুইটা গরু জব করছে। 10 মণ দুধের দই বসাইছে, 10 মণ দুধের দই। ওই দেখেন মুখ সুটকাইতেছে, মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা, বরযাত্রী যখন যায় বিয়ালা বাড়ি, এখন ওই খাবার বরযাত্রী বরের মোহাব্বতে খায় নাকি বরযাত্রী দেখে খাবে? দেয় বরের মোহাব্বতে, বরের জন্যেই খায়। বরের জন্য তখন খায়। একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওদিন একটি তয়ার টাকাটা করে কর কথা কন। বড় খায়, বরযাত্রীও খায়, বরের ওসিলে করে, আত্মীয় স্বজনও খায়, বাড়ি কুত্তে বিলেও খায়। যদি কোন কুত্তে বিলে কি খায়, হাত দিয়ে কাটা খায়। এর কাছে আমি দিয়ে আসি জনকন আল্লাহু আকবার। ওই পুরুষটা দুইটা রুটি, একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে বিবি এইটা খাও, এইটা আমি খাবো, ফকিরে খাবার দিয়ে আসি। আল্লাহু আকবার। এবার ফকির কিছু ভাজে নিয়ে 1 গ্লাস পানি নিয়ে একটা বসার একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বলল বাবা এই যে রুটিটা খাও। ফকির একটা রুটি খায় আবার যান মুখ চটকাচ্ছে, মানে ক্ষুধা যায় নাই। কথা বুঝতেছেন না? তখন লোকটা বলতেছে হুজুর
ও ফকির বাবা, আপনার কি ক্ষুধা নিবৃত্ত? বলে বলে হয় বেটা রে, হয় ক্ষুধা যায় নাই, আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে, অর্ধেক পেট ভরছে। লোকটা বাড়ির মধ্যে যায় চিন্তা করতেছে বিবির ওই রুটিতে আনবো, যায় দেখে বিবির টুক বিবি খাইছে, স্বামীর টুক রেখে দিছে। এবার বলে বিবির তোমার টুক তুমি খাইছে, আমার আধা খান, আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো। বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও। ফকির বেটা রুটিটা যখন আধাহান রুটি খাইছে, বলে বেটা আর যদি আধাহান দিতে আমার পেট ভরে যাইতো। লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে হুজুর আমার বাড়িতে দুইটা রুটি ছিল, দুইজন, আমার বিবির প্লেটে একটা রুটি, আমার প্লেটে একটা রুটি, আমি খাবার শুরু করব, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি, এখন শুরু করব। এমন সময় যখন আপনি খাবার চাইছেন, আমার বিবিকে বললেন বিবিরে একটা রুটি দে। ফকির বেটাকে দিয়েছে একটা রুটি, দুইজন ভাগাভাগি করে খাবো। আমি একটা রুটি আপনার কাছে আনছি, আপনাকে একটা রুটি দিছি। আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই, আর একটা রুটি লাগবে, আমি দৌড়ে গেছি বাড়িতে আনার জন্য, বিবিকেও খাইতে দেব না। যায়া দেখি একখান রুটি বিবি অর্ধেক, আমার বিবি অর্ধেক খাইছে, আমার টুক বিবি রেখে দিছে। ও ফকির বাবা আমার টুক আপনাকে দিছি, বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম, আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি। ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল, রিজিক দিল, আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে, বলছে না ওয়াজ ছেড়ে দেয়। তোমরা বগরে বসে রয়েছো কে? ব্যান জানি ভাঙে না, এক ব্যানে 14 দিন উঠে টাকার অভ্যাস তো। এক ব্যানে মহিলারা বসতেছে, দুই মহিলা 3 মহিলা বসে রয়েছে, আর দুজন দেখা তোমরা এটা চাপো, যা দুজন 2 মেরে ওঠে, আর একজনের সামনে লেখা তোরা দুজন সামনে ওঠ, তাহলে ওরা দুইজন 4জন, আর ওরা 4জন গেছে। আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে? কথা কয় না। যুবতী মহিলা রিক্সায়, আর যুবক পুরুষরা যদি ওঠে, ওরা ভালো মনে ওঠে নাকি? চেনে না জানে না কিছু না, আমি তো আর চিনি না। না পলা বলা যাবি কে? আপনি তো ঠসা বক্তা আইছি, অন্য বক্তা যেরকম বাচ্চু আনছে ওই রকম না। আমার ভাইরা আমার এদিক তাকান, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আপনার কিছু ময়দার জোগাড় করছে। ওই মহিলাটা বললো স্বামী গো আমি রুটি বানাই, তুমি তাড়াতাড়ি যাও, কি দিয়ে আমরা এই রুটিটা খাবো। ওই পাখির আপনার কবুতরে 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকে নিয়ে আসো। কিন্তু ওই জায়গা বাদান 2টা জিন আছে। হযরতে মুসা আলাইহিস হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে ওই লোকটা যদি বাচ্চার জন্য যায় ধরে একটা আছাড় মারবে। কথা কি বুঝতেছেন আমার বাইরে? আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে, বাচ্চা পাইছে, বাচ্চা থেকে আয়াসে বাদান ধরিয়া নিয়ে যায়। এবার মা কবুতর বাবা কবুতর সে দেখতেছে 2টা বাচ্চাকে মা বাবার সামনে বাদান জব করছে। বাচ্চা 2টা জমিনে শুইয়া এইরকম করে দাফাদাফি করে বাদান মারা গেছে। মা কবুতর আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না, আর যে চুরি করতে আসবে নিতে আসবে আপনি জিনকে অর্ডার দিবেন, আসার দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আয়াসে বাচ্চা 2টা নিয়ে গেল, আপনার জিন 2টা কিছুই বললো না, 2জন 2 দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে বলল বসো। যে 2টা জিন চলে গেছে, ওই 2টা জিনের তালাশ করলো, ওই 2টা জিন কই? ওই 2টা জিন 2জন হলো বাদান শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে শাস্তু ভাই জ্যাঠাতু ভাই কথা কয়। আমার ভাইয়ের আমার অন্য জিনদের বললো ওই 2টা জিন কই? বলে হুজুর ওই 2টা জিনের খবর নাই। কয় ওই
ওই 2টা জিন আসুকের বিচার করব। ও বাজান 2-3 ঘন্টা পরে 2টা জিন বাজান সুলেমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, হাঁপাচ্ছে এরকম করিয়া, মানে ওরা রয়ে গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর এমন দাওরানি খাইছি। আল্লাহু আকবার কর। কেন তুমি দাবরানি খাইলা? তোমাদের দুইজনকে দিলে কবুতরের 2টা বাচ্চা পাহারা দেওয়ার জন্য। যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরিয়ে আছাড় দিবে। আর 2জন কিভাবে দাবরানি খাইলে? কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে, কেন তোমাদের চোখের সামনে থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো। এবার কবুতর 2জন আমার কাছে বিচার প্রার্থী হচ্ছে। সুলেমান আলাইহিস সালাম যখন বললে, এবার ওই 2টা জিন বলে হুজুর আমাদের 2জনকে যখন পাহারা দিতে দিছেন, এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে, ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দিগি জীবনে দেখি নেই হুজুর। আমাদের 2জনের পেশাব হয়ে গেছে, ভয়ে আমরা পাল্লা সুমর পানে যদি ধরা পড়তাম, যদি বাধা দিতাম, আছাড় দিয়ে আমাদের 2জনকে মেরে ফেলতো। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। থাক ওয়াজ এখানেই থাক নাকি কর না, এটা এখানেই থাক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, ওই লোকটা কে? কি দেখে ভয় পাইছো? এখন কাকে দেখে বাদান ভয় পাইছে? কে বাদান দাবরানি মারছে? সুবহানাল্লাহ। একটু জোরে ওয়াজটা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম। এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে 2টা মেয়ে বাদান বিয়ে দিয়েছে। একজনের 2টা মেয়ে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে, 2টা আমার 2টা মেয়ের কোনো ছেলে নাই। বিয়ে যখন 2টার ঠিকই হয়ে গেছে, একই দিনে 2টার মেয়ে আনন্দ করিয়া 2টা মেয়ে তুলে দেব। এই রকম বিয়ে হয় কি হয় না? একই দিনে 2টা মেয়ের বিয়ে, 2 পক্ষ থেকে 200 জন বরযাত্রী আসছে। কারণ ওই মহিলার ওই পুরুষের ওই লোকটার বাদান 2টা মেয়ে ব্যতীত আর কোনো সন্তান নাই। 2টা গরু জব করছে, 2টা গরু জব করছে। 10 মণ দুধের দই বসাইছে, 10 মণ দুধের দই। ওই দেখেন মুখ সুটকাইতেছে, মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা, বরযাত্রী যখন যায় বিয়ালা বাড়ি, এখন ওই খাবার বরযাত্রী বরের মোহাব্বতই খায় নাকি বরযাত্রী দেখে খাবে? দেয় বরের মোহাব্বতে, বরের জন্যেই খায়। বরের জন্য তখন খায়। একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওদিন একটি তয়ার টাকাটা করে কথা কন। বড় খায়, বরযাত্রীও খায়, বরের ওসিলে করে, আত্মীয় স্বজনও খায়, বাড়ি কুত্তে বিলেও খায়। যদি কোন কুত্তে বিলি কি করে? হাত দিয়ে কাটা খারা, নামাজ কায়েম করো, অত জাকাত আদায় করো, কুতিবা আল্লাহ কুমুসিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো, এ কথা কা। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত